এভরিওয়ান, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি নাবিদ বার্লিন থেকে। সো ধরেন আমি এখন একটা বার্লিনের একটা লাইব্রেরির কথা বলছি। লাইব্রেরিতে হাজার হাজার বই আছে। আপনাকে আমি বললাম এআই এর উপর লেখা একটা বই খুঁজে বের করতে। এখন চিন্তা করেন আপনি কীভাবে বই খুঁজে বের করবেন। আপনি কি প্রথম বই থেকে একটা একটা করে চেক করা শুরু করবেন? যদি করেন তাহলে কিন্তু আপনার পুরো দিন শেষ। ওকে, একজন স্মার্ট প্রোগ্রামার কখনো কিন্তু এইভাবে টাইম ওয়েস্ট করবে না। তারা কিন্তু ব্যবহার করবে এই ক্ষেত্রে বাইনারি সার্চ। সো আজকে আমরা দেখব কিভাবে মাত্র কয়েকটা স্টেপে আপনি লাখ লাখ ডেটার মধ্যে থেকে আপনার প্রয়োজনীয় নেসেসারি যেসব ডেটা আছে আপনারা খুঁজে বের করতে পারেন। সো সেটাই আজকে আমরা আলাপ করব। সো বাইনারি সার্চের প্রথম শর্ত হলো যে ডেটাগুলো অবশ্যই সাজানো বা সর্টেড থাকতে হবে। ধরেন বইগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, আমি সরাসরি কিন্তু কি করব, চিন্তা করেন আমরা কি সরাসরি শেলফের মাঝখানে চলে যাব। দেখলাম এখানে এম দিয়ে শুরু হওয়া বই আছে। ওকে, আর যেহেতু আমার দরকার কি এ দিয়ে শুরু হওয়া বই, রাইট? তার মানে এম এর ডান দিকে সব বই এখন আমার কাছে পুরোপুরি ওকেজো, ফালতু, আমার দরকারই নাই, রাইট? আমি জাস্ট এক ঝটকায় কিন্তু আমি অর্ধেক অপশন বাদ দিয়ে দিলাম। মানে আমরা তো এইভাবেই চিন্তা করি, রাইট? সো মেশিনও এইভাবেই চিন্তা করবে। কীভাবে চিন্তা করেন? এটাকে আমরা বলি ডিভাইড অ্যান্ড কনকোয়ার। ওকে, সো আমরা ডিভাইড করলাম এবং জয় করলাম। সো কনকোয়ার আমরা কীভাবে করলাম দেখি। সো প্রতিবার আমি মাঝখানে যাব এবং তার অর্ধেক ডেটা আমি ডাস্টবিনে ফেলে দেব। ওকে, চিন্তা করেন যেখানে লিনিয়ার সার্চে 1000টা বই চেক করতে 1000 বার সময় লাগতো, বাইনারি সার্চে সেটা সার্চ করতে জাস্ট সময় লাগতে পারে 10 বার। যেটাকে আমরা কি বলি ও লগ এন। এগুলো মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলো বোঝার পর যখন আপনারা বুঝবেন তখন আপনাদের মনে রাখতে সুবিধা হবে। এগুলো কিন্তু ইন্টারভিউতে আসে, ও লগ এন। ওকে, এখন ফেসবুকে যদি আপনি আপনার কোনো বন্ধুকে সার্চ করেন বা গুগলে কিছু খোঁজেন, তারা কিন্তু শুরু থেকে চেক করে না, রাইট? বিলিয়ন বিলিয়ন ডেটার মধ্যে এই বাইনারি সার্চ বা এই অ্যাডভান্স ভার্সনগুলো কিন্তু ব্যবহার করা হয়, এবং এর ফলেই কিন্তু আপনি চোখের পলকে আপনি রেজাল্ট দেখতে পারেন। আর এটা শুধু জাস্ট বই খোঁজা না। ওকে, এটা হলো আপনার ইফিসিয়েন্সি আর কি বলবো আলটিমেট আপনার সীমানা। সো যদি আপনার ডেটা সর্টেড থাকে তবে চোখ বন্ধ করে বাইনারি সার্চ করবেন, কোনো মিস নাই, কারণ আপনার সময় বাঁচবে এবং সিস্টেমও কি আপনার ফাস্ট থাকবে। ওকে, এখন আপনার বিভিন্ন ইন্টারভিউতে বাইনারি সার্চে কিন্তু সরাসরি প্রশ্ন খুব কম আসে, কারণ খুবই ইজি প্রবলেম, এগুলো আপনার ব্যাচেলারে অ্যালগোরিদম কোর্সে করেছেন। তারা আপনাকে এমন প্রবলেম দেবে যেখানে আপনাকে আগে থেকে বুঝতে হবে এখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করা পসিবল। সো মনে রাখবেন যে যদি কোনো প্রবলেমে সর্টেড অ্যারে দেখেন আর সার্চ করতে বলা হয় 99% অফ দ্য টাইম আপনার উত্তর হবে বাইনারি সার্চ। কারণ আপনার কাজটা আপনার মানুষ হিসেবে কিন্তু একই কাজই করেছেন, রাইট? ডিভাইড অ্যান্ড কনকোয়ারের মাধ্যমে। সো পরে আমরা কথা বলবো রিকারশন নিয়ে। সো রিকারশনের জন্য আপনারা মাথাটায় ফ্রেশ রাখেন, কারণ পরে আমরা রিকারশন পড়বো, এই আর কি। সো এই পর্যন্তই আজকে ভিডিও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নাবিদ ইন মোশন। থ্যাংক ইউ ভেরি মাচ।